এখন আমি দাঁড়িয়ে রয়েছি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। এই যে আমরা সব বন্ধুরা বেরিয়েছিলাম, এই আমাদের বন্ধুদের গ্রুপ। মানে প্রতিকূলতার মধ্যেই জীবনেরকে উপভোগ করার যে জিনিসটা আপনারা করছেন। আমাকে কেউ ভালো রাখবে না, নিজেকে নিজে ভালো রাখতে হবে, এটা বুঝে গেছি শেষ বয়সে আসে। এই যে বাগান বাড়ির মধ্যে একটা বড় বটগাছ আছে, পাড়ে বসে যে সময় কাটানো সুন্দরভাবে কাটাতে পারবে। ফুলের আগুন লাগলো লাগলো নির্বিঘ্নে, বসন্তে সৌরভের শিখা জাগলো, বসন্তে সৌরভের শিখা জাগলো নীল দিগন্তে। আবার একটা নতুন জায়গায় ঘুরতে যাচ্ছি। এবার আমাদের যে ডেস্টিনেশন সেটা হচ্ছে পানিহাটি থেকে কোন্নগর। কোন্নগর থেকে আমরা অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি যাব। মানে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, ওটা আমরা ঘুরে দেখব। আমরা ইউনিভার্সিটি বন্ধুরা সব মিলে ঘুরতে বেরিয়েছি। এখন পানিহাটির যে গঙ্গার ঘাট আছে সেইখানটা রয়েছি। এই যে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। 8 টাকা করে লঞ্চের টিকিট পারাপার হতে। এই যে পার্থ, সান্ধ্য, অমিত সবাই রয়েছি আমরা। পার্থ, আমরা তো অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি যাচ্ছি। এটা কি অবনীন্দ্রনাথ ঠাকুরের মানে বাড়ি নাকি কোনো একটা সময় থাকতেন সেরকম? ওই পৈতৃক বাড়ি আর কি। পৈতৃক বাড়ি, মানে রবীন্দ্রনাথ ঠাকুরেরই তো পরিবারের লোক উনি। তা আমরা খুব মজা করবো আজকে, অনেকদিন পর বেরিয়েছি। বন্ধুরা মিলে আউটিং হবে একটা। বন্ধুরা মিলে আউটিংও হচ্ছে একটা। চলুন আপনারাও ঘুরে দেখুন আমাদের সাথে আমাদের এই জার্নিতে। আমরা ঘাটে নামলাম, এইবার এখান থেকে আমরা যাব। কোন্নগর ঘাট থেকে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি হাঁটা পথে মাত্র 5 মিনিট। যে আমরা এখন প্রবেশ করছি অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি, যেটা পরিচালনা কোন্নগর পৌরসভা। কোন্নগর পৌরসভা থেকে এটাকে সংরক্ষণ করে রাখার ব্যবস্থা করেছে। আমরা বাগান বাড়ির ভিতরে প্রবেশ করছি, বাগান বাড়িটা ঘুরবো এবং আপনাদের বাগান বাড়িটা ঘুরে দেখাবো। ভেতরটা ঢুকে বেশ ভালো লাগছে, কারণ রাস্তার দুপাশ দিয়ে বেশ সুন্দর সুন্দর গাছ রয়েছে। এই বাগান বাড়ির ভিতরে আবার মানে খাবারের দোকানও আছে। এই যে টিকিট কাউন্টার, এই অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে প্রবেশ করার জন্য টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে হবে। টিকিট মূল্য কত করে? 10 টাকা করে। 6 জন আছি আমরা। টিকিট কেটে হচ্ছে ভেতরে প্রবেশ করছি। এই যে এটা এখন হেরিটেজ তকমা পেয়েছে। এই যে হেরিটেজ প্রপার্টি, মানে লেট অরবিন্দ্রনাথ টেগর, অবনীন্দ্রনাথ ঠাকুর, তার বাগান বাড়ি এটাকে বলা হচ্ছে। যদিও এটা এক লাখটিয়া বলে এক পরিবার ছিল, তাদের পরিবারের সাথে হচ্ছে গভর্নমেন্টের একটা কেস চলেছিল দীর্ঘদিন। সেই কেস চলার পরে গভর্নমেন্ট কেসটা জিতে যায় এবং এটা সরকারি প্রপার্টি হিসেবে সংরক্ষিত হয়। এই যে বাগান বাড়ির মধ্যে একটা বড় বটগাছ আছে। এখানে লেখা আছে বিষধর সাপ আছে, তার মানে এর ভিতরে না যাওয়ার কথাই বলা হচ্ছে। এই যে বসার জায়গা আছে, গঙ্গার পাড়ে বসে যে সময় কাটানো সুন্দরভাবে কাটাতে পারবে। শান্ত স্নিগ্ধ জায়গা, বেশ সুন্দর লাগছে। আমার তো খুবই ভালো লাগছে, মন ভালো করার মতন জায়গা। এখানে সময় কাটানোর জন্য বন্ধুবান্ধবদের সাথে আপনারা আসতেই পারেন। এখন আমি দাঁড়িয়ে রয়েছি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে। যে বাগান বাড়িটা তৈরি করেছিলেন গুণেন্দ্রনাথ ঠাকুর, এবং এই বাগান বাড়িতেই অবনীন্দ্রনাথ ঠাকুর তিনি তার ছবিগুলো আঁকতেন। এবং অবনীন্দ্রনাথ ঠাকুর এখানেই তার কুঁড়ে ঘরের যে ছবির কনসেপ্টটা এখান থেকেই শিখেছিলেন। এবং আমরা এখন দেখব এই যে বাগান বাড়িটা চারপাশটায় অনেকটা জায়গা নিয়ে
এই বাগান বাড়িটা গঙ্গার একদম পাশেই। বাগান বাড়ির ভিতরটা আমরা ঘুরে ঘুরে দেখব। চলুন আমরা আপনাদেরকে দেখাই। এই যে যে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি, এই যে এখানে একটা ছবি রয়েছে, এই ছবিটা কিন্তু অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা, কিন্তু এখানে কিছু লেখা দেখতে পাচ্ছি না। যে এখানে বহু ছবি রয়েছে, ঘরটাকে সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। এখানে একটা ফুলদানি রাখা রয়েছে। এটা হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুরের ছবি, যে ভারত মাতার ছবি এঁকেছিলেন। বিপ্লবীদের কাছে যে ভারত মাতার ছবি ভীষণভাবে আকর্ষণীয় ছিল, স্বাধীনতা আন্দোলনের সময় ভারত যে মায়ের রূপ, সেই রূপটাকে মানুষরা দেখতে পেয়েছিল বা বিপ্লবীরা দেখতে পেয়েছিল। ভারত মায়ের যে রূপটা, তার অঙ্কনটা অবনীন্দ্রনাথ ঠাকুরের ছিল, আর সেই অঙ্কনের প্রতিকৃতি এটা। আর তারপরে অনেকগুলো ছবি দেখতে পাচ্ছি এখানে, যার মধ্যে এই ছবিগুলো যে সবকটা যে অবনীন্দ্রনাথ ঠাকুরের তা নয়, কারণ এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, মাদার টেরেসার ছবি রয়েছে। যদিও অবনীন্দ্রনাথ ঠাকুর 1871 সালে জন্মগ্রহণ করেন এবং 1951 সালে মারা যান, অর্থাৎ মাদার টেরেসার এই ছবি উনি আঁকতে পারেন না। অর্থাৎ ছবিগুলোটা, এইগুলো ম্যাক্সিমাম ছবিগুলো সব হচ্ছে এর সৌন্দর্য ফোটানোর জন্য, এই বাগান বাড়িটা সৌন্দর্য ফোটানোর জন্য করা হয়েছে। কিন্তু বাড়িটা যে আমরা একটা হিস্ট্রিক্যাল প্লেসে এসেছি সেটা আমরা ফিল করতে পারছি এবং ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আপনারা সময় সুযোগ পেলে এখানে আসবেন। আর সবথেকে যে জিনিসটা ভালো লাগার, কিন্তু বাইরে বসে গঙ্গার ফিল নেওয়ার অনুভূতিটা দারুণ। এই যে এই বাড়িটা, ছবিটা, বাড়িটা কেমন এখানে ছবি করা রয়েছে। এই যে কাটুম কুটুম বা তপন মিশ্র, তপন মিশ্র উনি এগুলোকে অনুকরণ করে করেছেন। হ্যাঁ, অবনীন্দ্রনাথ ঠাকুরের যে স্কাল্পচারের কাজ, কোল স্কাল্পচার এগুলো বা উড স্কাল্পচার যেগুলো রয়েছে, সেগুলো কিন্তু পরবর্তীকালে এই তপন মিশ্র উনি বানিয়েছেন অবনীন্দ্রনাথ ঠাকুরের সম্মানার্থে। এখানে এরা ছবি তুলছে, সুন্দর ছবি উঠছে। ছবি উঠছে কেমন? বাড়িগুলোর একটা জিনিস বৈশিষ্ট্য, প্রচুর খোলামেলা। ফুলের আগুন লাগলো লাগলো নির্বিঘ্নে, বসন্তে সৌরভের শিখা জাগলো, বসন্তে সৌরভের শিখা জাগলো নীল দিগন্তে। ওই ফুলের আগুন লাগলো লাগলো নীল দিগন্তে। আকাশে লাগে ধাঁধা রবির আলোয় কি বাধা, আকাশে লাগে ধাঁধা রবির আলোয় কি বাধা। ধরার কাছে আপনাকে সে মাগলো, ধরার কাছে আপনাকে সে মাগলো। সর্ষে খেতে ফুল হয়ে তাই জাগলো নীল দিগন্তে। ওই ফুলের আগুন লাগলো লাগলো নীল দিগন্তে। মানে প্রতিকূলতার মধ্যে জীবনেরকে উপভোগ করার যে জিনিসটা আপনারা বললাম যে করছেন। আমাকে কেউ ভালো রাখবে না, নিজেকে নিজে ভালো রাখতে হবে, এটা বুঝে গেছি শেষ বয়সে এসে। করে দিয়েছে আমাদের কর্তব্য, নাতি নাতনি যেটা করার কর্তব্য সংসার বুঝিয়ে দিয়েছি, তাদেরটা পরিপূর্ণ করেই করে দিয়েছি। অসাধারণ একটা অভিজ্ঞতার সম্মুখীন হলাম। আমরা দেখলাম যে এই অবনীন্দ্রনাথ ঠাকুরের মানে একদম উঠোনে বেশ কয়েকজন, মানে আমরা কাকিমাই বলছি, তাদের খুব সুন্দর গান করলো। তারা নিজেদের মতন করে জীবনটাকে উপভোগ করে, তাদের গানটাকে আমরা আমাদের ক্যামেরাবন্দি করলাম। সুন্দর সময় কাটানোর জন্য এটা খুব ভালো। এটা একটা মাজার বোধ হয়, হযরত গাজী আমির শাহ মাজার। এটা কি পদ্ম? পদ্ম ফুল নেই, কিন্তু পদ্ম পাতা রয়েছে।
দোলনা আছে, আতা পাকা না কাঁচা, কোথায় পেকেছে? না না পাকা না, না না বাচ্চাদের লাফানোর জন্য রয়েছে এখানে। তোরা যে লাফাতে পারিস? ওটা কি ওপেন টু অল? বেশ সুন্দরভাবে সাজানো গোছানো বাগান বাড়ি, আমাদের বেশ ভালো লাগলো। এই যে আমরা সব বন্ধুরা বেরিয়েছিলাম, এই আমাদের বন্ধুদের গ্রুপ, সান্ধ্য, অনামিকা, নব, পার্থ, অমিত, সংযুক্তা, হ্যাঁ খুব সুন্দর লাগলো আমাদের এই জার্নিটা। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ট্রাভেল গুরু ও প্রান্তিক চ্যানেলের এই ভিডিওটা আশা করছি আপনাদের আনন্দ দিয়েছে। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।